দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাইলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন, বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মত। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সিজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে, যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করো। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো